আমি সমুদ্রের এই তীরে দাঁড়িয়ে রয়েছি, আর শীঘ্রই সমুদ্র অতিক্রম করে লক্ষণ আর সেনাদল সহ ওই তীরে পৌঁছে যাব। সীতা বাঁচলে এই লঙ্কায় বাঁচবে, আর মরলেও এই লঙ্কাতেই মরবে। লঙ্কায় তোমার জন্য আর কোনো স্থান নেই। কৈকাশী, তোমার কনিষ্ঠ পুত্র বিভীষণ তার জাতিকে উদ্ধার করবে। তার দ্বারাই ওই রাক্ষসদের রক্ষা হবে, অধর্মের পথ ছেড়ে যারা প্রভুর শরণে যাবে। বিভীষণ, মনে হচ্ছে তোমার নিজের প্রাণ প্রিয় নয়। পূজ্য ভ্রাতা, মাতা কৈকেশীর আদেশে আপনার কাছে আর একবার প্রার্থনা করতে এসেছি। যা আমাকে শোনাতে এসেছো তা গিয়ে মাতাকে শোনাও। পূজ্য ভ্রাতা, বেদ আর পুরাণ বলে সৎবুদ্ধি আর কুবুদ্ধি মানবের হৃদয়ে থাকে, আর প্রত্যেক প্রাণী তার ইচ্ছা অনুসারে এবং তার কর্ম অনুসারে এই দুয়ের মধ্যে কোনো একটি অনুসরণ করে। আর শাস্ত্র বলে, যেথায় সুমতি যোগায় সম্পদ, সেথায় কুমতি বাড়ায় বিপদ। যে সীতা আমাদের রাক্ষসকুলের জন্য কাল রাত্রি হয়ে এসেছেন, তার সঙ্গে প্রেমাসক্ত হচ্ছেন, আর যে আপনাকে বিনাশের পথে যাওয়া থেকে আটকাতে চায়। বিভীষণ, বেশ, দ্রোহী! আমার ঘরে খাও আর প্রেম ওই বনবাসীদের প্রতি দেখাও। আমার কৃপার ভিক্ষায় জীবিত আছো, আর শত্রুর হাতে আমাদের বিনাশ কামনা করছো। মূর্খ, ধিক্কার তোমার মতো কুলদ্রোহীকে। না স্বামী, না। লক্ষণ, আমি যখনই চোখ বন্ধ করি সীতা আমার সামনে আসে আর আমাকে প্রশ্ন করে, আমাকে রাবণের হাত থেকে মুক্ত করতে আপনি কবে আসবেন রঘুবীর? আর যখনই আমি চোখ খুলি সে আমায় জিজ্ঞাসা করে, আমার সন্ধান পাওয়ার পরেও আপনি আমায় অপেক্ষা কেন করাচ্ছেন? লঙ্কাকে আক্রমণ করে ওই দুষ্ট রাবণকে শাস্তি কেন দিচ্ছেন না? লক্ষণ, আমি সীতার সম্পর্কে সংবাদ পাওয়ার পরও কিছুই করতে পারছি না। এই ভাবনায় আমার মন অপরাধী হয়ে উঠছে। লক্ষণ, ভ্রাতা, দুঃখ পাবেন না। এই সমুদ্রকে অতিক্রম করার কোনো না কোনো উপায় তো আমরা ঠিক খুঁজে নেব ভ্রাতা। আর তারপর ধরণী, আকাশ, পাতাল কেউ আমাদের সীতা বৌদিকে মুক্ত করতে আটকাতে পারবে না ভ্রাতা। রাক্ষসেরা আক্রমণ করতে আসছে, প্রস্তুত হতে হবে। যাও, মহারাজ সুগ্রীবকে এই সংবাদ দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। আকাশে বিচরণকারী মায়াবীগণ,
তোমরা আর অগ্রসর হবে না। যদি সমুদ্র কিনারে নামার কেউ কোনো প্রয়াস করো তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। শুনেছি প্রভু শ্রীরাম শরণাগতকে অভয় দান করেন। প্রভু শ্রীরাম শরণাগত? কে তুমি? মহারাজ, এই মায়াবীর কথা বিশ্বাস করবেন না। বানররাজ, তার অর্থ এই হলো যে আপনি কিষ্কিন্ধার মহারাজ সুগ্রীব? হ্যাঁ, তোমার অনুমান ঠিকই। আমি হলাম সুগ্রীব। মহারাজ সুগ্রীব, বিভীষণের প্রণাম স্বীকার করুন। বিভীষণ? আমি তোমায় চিনতে পারছি না। আমি লঙ্কা নরেশ, রাবণের কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ। মহারাজ, ইনি আমাদের শত্রু। ওনাকে জীবিত ছাড়া উচিতই হবে না। মারো! হ্যাঁ হ্যাঁ, মারো এদের, মারো মারো ওদের, মারো ওদের, মারো। না মহারাজ, আমরা আপনাদের শত্রু নই, আপনাদের মিত্র। তোমরা মিত্রের বেশে শত্রু। চলে যাও। আমাদের এখানে শত্রুদের স্বাগত জানানোর রীতি নেই। ফিরে যাও, নয়তো। বানররাজ, আপনি আমায় বিশ্বাস করুন, আমি প্রভু শ্রীরামের শরণে এসেছি। আরে বাহ, জ্যেষ্ঠ ভ্রাতা যুদ্ধ চায়, কনিষ্ঠ ভ্রাতা শরণ। শব্দজালে বিভ্রান্ত করার চেষ্টা করো না। নিজেকে তুমি ভাগ্যবান বলে মনে করো বিভীষণ, যে আমার বানর সৈনিকরা তোমার প্রাণ নেয়নি। চলে যাও এখান থেকে। বানররাজ, আমাকে কথা বলার সুযোগ তো দিন। যারা মাতা সীতাকে হরণ করে প্রভু শ্রীরামকে কষ্ট দিয়েছে, তাকে বেদনা দিয়েছে, তাদের সুযোগ দেওয়া হবে না। যদি কিছু দিই, কেবল মৃত্যুদণ্ডই দেব। মহারাজ সুগ্রীব, আমায় লঙ্কাপতি রাবণ লঙ্কা থেকে বহিষ্কার করে দিয়েছেন। আর আমার অপরাধ এই ছিল যে আমি আমার ভ্রাতাকে বলেছিলাম যে মাতা সীতাকে প্রভু শ্রীরামের কাছে প্রেরণ করা হোক। আমাকে একবার প্রভু শ্রীরামের সঙ্গে সাক্ষাৎ করতে দিন। যদি প্রভু বলেন যে আমার মৃত্যুদণ্ড দেওয়া উচিত, তাহলে আপনি তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দেবেন। বানররাজ সুগ্রীব, একজন রাম ভক্তকে তার ভগবানকে দর্শন করা থেকে বঞ্চিত করবেন না। ঠিক আছে, আমি প্রভু শ্রীরামকে এই ঘটনা সম্পর্কে অবগত করছি। লক্ষ্য রাখবে, ওদের কথার ফাঁদে পা দেবে না, আর ওদের নিচেও নামতে দেবে না। বুঝতে পেরেছ? যথা আজ্ঞা বানররাজ। জাম্ববান মহাশয়, বিভীষণ সম্পর্কে আপনার কি মত? প্রভু, আপনার আদেশানুসারে আমরা সকলে মিলেমিশে আলাপ আলোচনা করেছি। আর আমাদের এই মত যে আমাদের রাবণের ভ্রাতাকে বিশ্বাস করা উচিত হবে না। লক্ষণ, তোমার কি মনে হয়? ভ্রাতা, আপনি তো জানেনই যে রাক্ষসেরা মায়াবী হয়। ছলনা কপটতাই তো ওদের আসল ধর্ম। আর যদি বিভীষণের কথা হয়, সে তো রাবণের কনিষ্ঠ ভ্রাতা। আমরা তাকে কি করে বিশ্বাস করতে পারি? যুবরাজ অঙ্গদ। প্রভু, বিভীষণ আপনার সঙ্গে সাক্ষাতের অজুহাতে আমাদের শক্তি নিরীক্ষণ করতে এসেছেন। প্রভু, বিভীষণের উপর ভরসা করা আমাদের উচিত হবে না প্রভু। আপনারা বিভীষণের সম্পর্কে কথা বলছেন? হনুমান, তুমি চেনো নাকি? রাবণের কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ। তাহলে সে দুষ্টই হবে। আসলে সে তো রাক্ষস জাতির একজন। কোনো প্রাণী জাতিভেদে ভালো বা মন্দ হয় না,
সে তো তার কর্ম দিয়ে ভালো বা মন্দ হয়। রাক্ষসরা রাজা বলির মতো ধর্মাত্মা আর দানী, আর প্রহ্লাদের মতো প্রভু হরির ভক্তও আছেন। ঠিক তেমনি মহাশয় বিভীষণও রাক্ষস কুলে সদ্গুণ নিয়ে জন্মেছেন। উনি আপনার পরম ভক্ত প্রভু। লঙ্কার মধ্যে কেবল একটি এমন গৃহ আছে যেখানে আপনার নামে জপ হয়, আর উনি নিজেই তো আমাকে মাতার সন্ধান দিয়েছিলেন। যদি মহাশয় বিভীষণ এখানে এসে থাকেন, তাহলে আমাদের পূর্ণ সম্মানের সঙ্গে ওকে স্বাগত জানানো উচিত। এবার আপনাদের সকলের মত। আমাদের মধ্যে হনুমান বুদ্ধিমান প্রভু। যদি হনুমান বিভীষণকে অন্তরঙ্গভাবে চেনে, তাহলে আমাদের না আছে কোনো আশঙ্কা আর না আছে কোনো আপত্তি। প্রভু, যদি আপনি আমাকে আদেশ দিতেন, তাহলে আমি লঙ্কায় পুনরায় মহাশয় বিভীষণকে সাক্ষাৎ করতে যেতে চাইতাম। কেন? ওনার কাছ থেকে সমুদ্র অতিক্রম করার পথ জানতে। মহারাজ সুগ্রীব, আপনি আর যুবরাজ অঙ্গদ যান, বিভীষণ আর ওর অনুগামীদের সম্মানপূর্বক নিয়ে আসুন। যথাজ্ঞা প্রভু। বিভীষণ মহাশয়, কৃপা করে ভূতলে আসুন। আসুন বিভীষণ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। প্রণাম প্রভু। প্রণাম প্রভু। প্রভু শ্রীরাম আপনার প্রতীক্ষাতেই আছেন। ধন্যবাদ। আসুন। প্রণাম প্রভু। হে রঘুনাথ, শরণাগতকে অভয়দানের কীর্তি শুনে আমি আপনার চরণে আগত। প্রভু, যখন মাতৃভূমি থেকে কাউকে জোর করে বহিষ্কার করা হয়, তখন এমন মনে হয় যেন বিশ্বের সকল দ্বার বন্ধ হয়ে গেছে। কিন্তু ভগবানের দ্বার তো সর্বদাই তার ভক্তদের জন্য খোলা থাকে। শ্রীরাম
তাই হে প্রভু, আমি আপনার শরণে এসেছি। হে ভক্তবৎসল, পিতৃসম, আমার জ্যেষ্ঠ ভ্রাতা আমাকে পূর্ণ রাজসভায় সকলের সম্মুখে পদাঘাত করে আমায় অপমানিত করেছেন। তারপর আমি জগৎপতির শরণে এসেছি। আমি অনেকবার লঙ্কেশকে বলেছি যে জানকী মাতাকে প্রভু শ্রী রামের কাছে সম্মানের সঙ্গে পৌঁছে দেওয়া হোক, কিন্তু অহংকারী রাবণ না তো আমার কথার গুরুত্ব দিলেন আর না কোনোদিন বুঝলেন। তিনি আমার মুকুটকেও পদাঘাতে নিক্ষেপ করেছেন প্রভু। শুধু লঙ্কেশের কারণে আজ লঙ্কা নগরীর যুদ্ধের সম্মুখীন হয়েছে প্রভু। এতে লঙ্কার প্রজাদের কোনো দোষ নেই। হয়তো ভবিষ্যৎ আমাকে ঘরের শত্রু, কুলদ্রোহী, লঙ্কাদ্রোহী নামে চিরকাল সম্বোধন করবে, কিন্তু সেই নিন্দাকে স্বীকার করে নিয়েও আমি আপনার কাছে প্রজাদের হিতের জন্য, সুরক্ষার জন্য, ওদের জন্য দয়া ভিক্ষা করতে এসেছি প্রভু। এখন আপনি লঙ্কার প্রজাদের রক্ষা কর্তা প্রভু। এখন আপনি লঙ্কার প্রজাদের রক্ষা কর্তা। উঠুন লঙ্কেশ। লঙ্কেশ? নিজের প্রজাদের চিন্তা কেবল এক রাজাই করতে পারে। মিত্র, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে লঙ্কার কোনো প্রজা সংকটে পড়বে না। আমাদের লঙ্কার প্রজার সঙ্গে কোনো শত্রুতা নেই। যদি যুদ্ধ হয় তাহলে লঙ্কার প্রজাদের কোনো ক্ষতি সাধন হবে না। আমরা তাকেই প্রহার করব যে আমাদের প্রহার করবে, তার সঙ্গে যুদ্ধ করব যে আমাদের সঙ্গে যুদ্ধ করবে। মিত্র, আপনি লঙ্কার রাজা হবেন। আপনি লঙ্কেশ। রাবণ যদি আপনার মুকুটে আঘাত করে থাকে তাহলে আমি আপনার মস্তকে রাজার মুকুট পরিয়ে আপনার রাজ্যাভিষেক করে আপনাকে লঙ্কার রাজা ঘোষণা করব। মিত্র, আমার বাণী কখনো মিথ্যে হয় না। লক্ষণ। আজ্ঞে ভ্রাতা। বিভীষণ মহাশয় রাজ্যাভিষেক এই মুহূর্তে শিবিরের মাঝে সকলের সম্মুখে হবে। মহারাজ সুগ্রীবের সঙ্গে মিলে তার ব্যবস্থা করো। যথা আজ্ঞা ভ্রাতা। আমি আমার মিত্রের রাজ্যাভিষেক সমুদ্রের জল দিয়ে করব, কারণ সকল নদী সমুদ্রে বিলীন হয় আর সমুদ্রকে সকল তীর্থের শ্রেষ্ঠ বলা হয়। কি বলছো তুমি গুপ্তচর? বিভীষণের রাজ্যাভিষেক করে দিয়েছে? তুমি কি নিজের চোখে দেখেছো শার্দুল? হ্যাঁ মহারাজ, বানররাজ সুগ্রীব, যুবরাজ অঙ্গদ তথা অন্য সেনানায়কদের সম্মুখে রাম সমুদ্রের জল দিয়ে ওনার অভিষেক করেছেন। আর তারপর ওনাকে লঙ্কার রাজা অভিহিত করে ওনার রাজ্যাভিষেক সম্পন্ন করেছেন। এক দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানো ভব ঘুরে আরেক ভব ঘুরেকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে সন্তুষ্ট করে ফেললো। শুকনো বালির ওপর বসে জল দিয়ে ললাটে তিলক কেটে
লঙ্কা নরেশের রাজ্যাভিষেক হয়ে গেল। অতি উত্তম রাম, অতি উত্তম। মানতে হবে তোমার বুদ্ধিকে। একজন মায়াবীকে তারই মায়াজালে বেঁধে ফেললে। এমন করেই তো আমার মনে হয় সুগ্রীবকেও ছলনা করেছিল। আমার তো ওই বানর রাজ সুগ্রীবের ওপরও হাসি আসে। কিষ্কিন্ধার বৈভব বিলাস ছেড়ে ওই দুই বনবাসীর পশ্চাতে জঙ্গলে জঙ্গলে ঘুরে মরছে। আর তাদের সঙ্গে সেনাদলও ঘুরে মরছে। ওই সেনাদল দুদিনেই ওখান থেকে ফিরে যেতে বাধ্য হবে। সমুদ্র অতিক্রম করার কোনো উপায় নেই ওদের কাছে। অবশ্যই। শুকনো বালির উপর কতদিন বসে থাকবে? শুধু বালি আর কাঁকড় ছাড়া সেখানে খাবার জন্য ওরা কিচ্ছু পাবে না। ক্ষুধা আর তৃষ্ণায় ব্যাকুল হয়ে সৈন্যরা শীঘ্রই উধাও হয়ে ওখান থেকে ফিরে যাবে। ক্ষমা করবেন মহারাজ, ওনার সেনাদলে নিরাশার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। আর তারা সকলে খুবই আনন্দিত। ওনাদের সেনাদল এত বড়, সেও যেন মনে হয় আরেক সমুদ্র। বৎস মেঘনাদ, শত্রুকে কখনো দুর্বল ভাবা উচিত নয়। শত্রু যদি ছোট হয় তাহলেও তাকে উপহাস করা উচিত নয়। শত্রু থেকে সর্বদা সতর্ক থাকা উচিত। আপনি কি বলতে চান মাতামহ? শ্রীরামের লঙ্কা অভিমুখে এই যাত্রা কোনো উপহাসের বিষয় নয়। অত্যন্ত গুরুত্ব দিয়ে এটাকে গ্রহণ করা উচিত। যে প্রকারে রাম আজ বিভীষণের রাজতিলক সম্পন্ন করেছেন, সেই প্রকারেই তিনি একদিন সুগ্রীবের রাজতিলক সম্পন্ন করেছিলেন। সেটি কিন্তু ব্যর্থ হয়নি। উনি কিন্তু অন্তিমে সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা করে দিয়েছেন। এতে ওনার প্রতিশ্রুতির মহত্ব বেড়ে গেছে। তোমার কথাই ঠিক রাজন। রাম অত্যন্তই সুচতুর। উনি বিভীষণের কপালে রাজতিলক করে লঙ্কায় বিভাজনের এক পরিকল্পনা করেছেন। লঙ্কায় যারা তোমার সঙ্গে সহমত হবেন না, তারা আজ বিভীষণের অনুগামী হওয়ার কথা ভাববেন। রাম তাদের মনে একটি আশা উৎপন্ন করেছেন। যেমন করে সুগ্রীবকে রাজা বানিয়েছেন, তেমন করে একদিন বিভীষণকেও তিনি লঙ্কার রাজা বানিয়ে দেবেন। রাম একই চালে তোমার শত্রুদের মনে আশা আর তোমার অনুগামীদের মনে আশঙ্কার বীজ রোপণ করেছেন। তুমি এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করো রাজন। রঘুবীরকে বলে দিও, এই সীতা তার দু চোখে প্রাণ নিয়ে ওনার প্রতীক্ষা করছে। যদি বিলম্ব হয় তাহলে উনি সীতার মৃত শরীরও দেখতে পাবেন না। আমি যথাসম্ভব শীঘ্র তোমার কাছে যেতে চাই, কিন্তু আমাদের দুজনের মাঝে 400 ক্রোশের সমুদ্র বিস্তৃত। তুমি সমুদ্রের ওই তীরে আছো, আর তোমার এই রাম সমুদ্রের এই তীরে নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে। প্রণাম প্রভু। এসো হনুমান। প্রভু, মহারাজ সুগ্রীব আপনার সাক্ষাৎ প্রার্থী। উনি বাইরে আপনার প্রতীক্ষা
মহারাজ সুগ্রীব, মিত্রদের মাঝে নিয়ম রাখা উচিত নয়। আপনার আমার সঙ্গে সাক্ষাতের জন্য আমার অনুমতির প্রয়োজন নেই। আপনি যখন খুশি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। আমি অনুগৃহীত হলাম প্রভু। বসুন। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমি আপনার মতো মিত্র পেয়েছি। এই দশরথ পুত্র রাম আপনার কাছে কৃতজ্ঞ। প্রভু, মিত্র, শুধু আপনার জন্যই আমি আমার প্রিয় সীতার সন্ধান পেয়েছি, আর আপনার জন্যই আজ আমরা সমুদ্রের এই তীরে লঙ্কার এই পারে পৌঁছেছি। প্রভু, এর সম্পূর্ণ কৃতিত্ব হনুমানের। প্রভু, আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমরা সমুদ্রের ওই পারে লঙ্কায় অবশ্যই পৌঁছব। তথাস্তু। তথাস্তু। আপনি যা বলছেন তা যদি সত্য হয় তাহলে বলুন যে এই অবস্থায় আমাদের কি করা উচিত। পিতা, আমার মনে হয় আমাদের আজকেই শত্রুকে আক্রমণ করা উচিত। হ্যাঁ পিতা, এখন তো ওরা সমুদ্র পার করার উপায় নিয়ে ভাবনা চিন্তা করছে নিশ্চয়ই। আমরা যে এত শীঘ্র আক্রমণ করব ওরা তো আন্দাজও করতে পারবে না সেটা। আমাদের সৈন্যদলে যত রাক্ষস আকাশ পথে ওড়বার ক্ষমতা রাখে, ওই বানরদের ধ্বংস করার জন্যে ততজনই যথেষ্ট পিতা। হ্যাঁ পিতা, শত্রু অগ্রসর হবার আগেই ওদের শিবিরে প্রবেশ করে ওদের হত্যা করা সব থেকে উচিত হবে। না ইন্দ্রজিৎ, আমার মনে হয় আমাদের সৈনিক শক্তি নয়, কূটনীতির কুশল প্রয়োগ করা উচিত। যদি আমরা নর এবং বানরের এই মৈত্রী বন্ধনকে ভেঙে ফেলি তাহলে সুগ্রীবের সঙ্গে সন্ধি করে যদি তাকে আমাদের পক্ষে নিয়ে আসি তাহলে তার এই অর্থ হবে যে তুমি রামের চতুরতাকে তারই শস্ত্র দিয়ে মাত করেছ। রাম, লক্ষণ আর বিভীষণ, তিন ভিখারি এক আশাহীন জীবন নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে ফিরবে। সুখ, আজ্ঞে মহারাজ। তুমি আমাদের গুপ্তচর বিভাগের প্রধান আর আমাদের সর্বাধিক চতুর মন্ত্রীও। আসুরি বিদ্যায় তুমি নিপুণ, আর রূপ পরিবর্তনের বিদ্যায়ও তোমার কৌশল জগৎ প্রসিদ্ধ। এই কাজ আমি তোমাকে দিচ্ছি। তুমি যাও, সুগ্রীবকে দেখো, নিরীক্ষা করো, পরীক্ষা করো যে তার মনের দুর্বলতা কিসের ওপর। নারী, ধন, যশ, বৈভব, কীর্তি, রাজ্য, বানরের মনে যে বিষয়ে দুর্বলতা আছে সেই দুর্বলতাকেই কাজে লাগিয়ে তাকে নিজের দলে টানার কাজ তোমাকে খুব চালাকির সঙ্গে করতে হবে। যথা আজ্ঞা মহারাজ। আমাদের সকলকে এই কারণেও সতর্ক আর সাবধান থাকতে হবে, কারণ রাবণের মায়াবী রাক্ষস আর গুপ্তচর সুযোগ পাওয়া মাত্রই আমাদের শিবিরে আতঙ্ক সৃষ্টি করতে পারে। প্রভু, সেনাদের সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। এখনো সৈনিকদের হৃদয় রাবণের প্রতি ঘৃণা আর সন্তাপের সঙ্গে ক্রোধ সঞ্চিত। সৈন্যরা সতর্ক প্রভু, রাবণের কোনো চাল আমাদের শিবিরে সফল হবে না। প্রভু, আমাদের সেনার মনোবল তুঙ্গে আছে, আর রাবণের সেনা এবং তার সেনানীদের লঙ্কায় বিধ্বংসের ফলে আর আমার দ্বারা
রাবণের পুত্র অক্ষয় কুমারের বধের কারণে তাদের মনোবল প্রায় ভেঙে গেছে। আমরা এটা ভাবতেই পারি যে যুদ্ধের প্রথম ভাগের সফলতা আমাদের পক্ষে আছে। প্রভু, যুদ্ধের অন্তিম ভাগের সফলতাও আমাদেরই হবে। রাবণের সেনাদলকে বিনাশ করার জন্য বানর সৈনিকরা অত্যন্ত উৎসুক, শুধু লঙ্কায় পৌঁছানোর অপেক্ষা। আপনাদের সকলের উৎসাহ দেখে আমার পরম সন্তোষ হচ্ছে মহারাজ সুগ্রীব। কিন্তু যতক্ষণ আমরা সমুদ্র পার করে লঙ্কার ভূমিতে পদার্পণ না করছে, এই উৎসাহ অর্থহীন। এই সময় লঙ্কার পক্ষ আমাদের চেয়ে ভারী, কারণ আমরা লঙ্কায় যেতে পারছি না। কিন্তু লঙ্কার মায়াবী রাক্ষসরা সমুদ্র পার করে এখানে আসতে পারছে। শুনেছি রাক্ষস জাতির সকলে অনায়াসেই আকাশপথে যাওয়া আসা করতে পারে। এরা সব মায়াবী লোক। এদের অনেক প্রকারের আসুরি বিদ্যা জানা আছে, যেমন আকাশে ওরা, ইচ্ছা অনুসারে নিজেদের রূপ বদলে নেওয়া। এমন মায়াবী শক্তির সঙ্গে আমরা কেমন করে যুদ্ধ করব? আমরা যুদ্ধ করব, আমরা অবশ্যই যুদ্ধ করব, কারণ আমরা সত্যের সঙ্গে আছি। আর নিশ্চয়ই তোমাদের স্মরণে আছে যে প্রভু শ্রী রাম কি বলেছিলেন, যারা সত্য এবং ধর্মের পথে নিশ্চল থাকে, ঈশ্বর সর্বদা স্বয়ং তাদের সহায়তা করেন। এ কথা ভুলো না যে সত্যের মধ্যেই শক্তি নিহিত থাকে, আর সেই শক্তি আমাদের পক্ষে আছে। তাই আমরা সকলে যুদ্ধ অবশ্যই করব, নিশ্চিতভাবে। যুদ্ধে আমাদের সকলেরই বিজয় হবে। কিন্তু বিজয় তখনই হবে যখন আমরা সমুদ্র পার করব। শুনেছিলাম কোনো এক সময় অগস্ত্য মুনি সমুদ্রকে অঞ্জলি ভরে পান করে ফেলেছিলেন। যদি আর কোনো উপায় খুঁজে না পাওয়া যায়, তাহলে শ্রীরাম অগস্ত্য মুনিকেই ডাকবেন। শুনেছি যে এর আগেও অগস্ত্য মুনি শ্রীরামকে দিব্য অস্ত্র দিয়েছিলেন। ভ্রাতা, আমাদের সকলের মনে একটি প্রশ্ন। আমাদের এই বিশাল সেনা, আমরা এই সকলকে সমুদ্রের উপরে কি করে পৌঁছে দেব? কিন্তু ভ্রাতা, আমাদের সকলের পূর্ণ বিশ্বাস যে আপনার শক্তির সম্মুখে কেউ দাঁড়াতে পারবে না। ভ্রাতা, আপনি সমুদ্রকে শুকিয়ে ফেলতে পারেন, অবশ্যই শুকিয়ে ফেলতে পারি লক্ষণ, কিন্তু আমি মনে করি কোন অনাবশ্যক প্রয়োগের পরিবর্তে যদি আর কোনো উপায় পাওয়া যায় তাহলেই মঙ্গল। প্রভু, আমার মনে একটি ভাবনা এসেছে। বলুন মিত্র। যদি আমরা বিভীষণকে কোনো উপায় জিজ্ঞাসা করি, কারণ রাক্ষসদের কাছে অনেক গুপ্ত বিদ্যা থাকে। হতে পারে যে লঙ্কায় পৌঁছানোর জন্য উনি আমাদের কোনো গুপ্ত পথ বললেন। হতে পারে। আমি আপনার ভাবনার সঙ্গে একমত। কাল আমরা এই বিষয়ে ওনার সঙ্গে কথা বলবো। এবার আপনি কি বিশ্রাম করুন মহারাজ সুগ্রীব। হ্যাঁ প্রভু।
হনুমান, এখন তুমিও গিয়ে বিশ্রাম করে নাও। যথা আজ্ঞা প্রভু। সুখ, কিষ্কিন্ধা নরেশ মহারাজ সুগ্রীবের জয় হোক। কে তুমি? আমার নাম সুখ। আমাকে লঙ্কেশ্বর মহারাজ রাবণ একটি বিশেষ সংবাদ দিয়ে পাঠিয়েছেন। তোমার আসল রূপ গ্রহণ করো। সেবকের প্রণাম স্বীকার করুন মহারাজ। দূত সুখ, তোমার আসন গ্রহণ করো। ধন্যবাদ। বলো, কি সংবাদ এনেছো? আমার স্বামী লঙ্কাপতি রাবণ আপনাকে সাধুবাদ জানিয়েছেন। উনি বলেছেন যে আপনি আমাদের মিত্র বালির কনিষ্ঠ ভ্রাতা, তাই আপনাকেও উনি নিজের ভ্রাতা বলে মনে করেন। সেই সূত্রে আপনি যখন চাইবেন লঙ্কা আগমন করতে পারেন, সেখানে আপনার সাদর আমন্ত্রণ রইল। লঙ্কায় সোনা, রূপো, ধন, ধান্য, হিরে, মানিক আদি অমূল্য রত্নের কোনো অভাব নেই। আপনি যত চাইবেন আপনার ওপর তত বর্ষণ করা হবে। মহারাজ রাবণ এও বলেছেন যে স্বর্গীয় মহারাজ বালি এবং ওনার মধ্যে মিত্রতা সন্ধি ছিল। দুজন পরস্পরকে সহায়তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু শোনা যাচ্ছে যে আপনি সকল কথা ভুলে গিয়ে অযোধ্যার দুই রাজকুমারের কঠিন প্ররোচনায় এসে আপনার নিজের সেনা নিয়ে লঙ্কা আক্রমণ করার কথা ভাবছেন। মহারাজ রাবণ জানতে চান যে আপনি আসলে কিসের লোভে পড়ে এত বড় ভুল করতে চলেছেন। আপনার সঙ্গে তো কোনো বৈরিতা নেই, কোনো দেশ নেই, কোনো বিরোধ নেই, তাহলে অকারণে আমাদের সঙ্গে শত্রুতা কেন? নিজের দেশ থেকে বিতাড়িত, এদিক ওদিক ঘুরে বেড়ানো ওই বনবাসীর সুন্দরী স্ত্রীকে আমরা এই জন্য অপহরণ করেছি যাতে উনি ওনার বনবাসের দুঃখ থেকে মুক্তি পান আর লঙ্কার মহারানী হয়ে কিছু সুখ ভোগ করতে পারেন। তো এতে বানররাজ সুগ্রীবের কিসের আপত্তি? মহারাজ রাবণ আজ আপনাকে একথাও স্মরণ করাতে বলেছেন যে লঙ্কা নগরী আপনার খুবই নিকটে। কোনো বিপত্তি হলে যত শীঘ্র আমরা আপনার সহায়তা করতে পৌঁছতে পারি তত শীঘ্র অযোধ্যাবাসীরা কখনোই পারবে না, কারণ অযোধ্যা আপনার থেকে অনেক দূরে অবস্থিত। এই সকল কথা বিবেচনা করে মহারাজ রাবণ আপনার কাছে এই আশা করেন যে আপনি এই পক্ষের সঙ্গ ত্যাগ করে আপনার সৈন্য বলের সঙ্গে আজই কিষ্কিন্ধা ফিরে যান, যাতে রাক্ষস বানর মিত্রতা বজায় থাকে। অন্যথা ভালো হবে না। কিন্তু অন্যথা কি ভালো হবে না? মহারাজ, একটা ছোট্ট ভুল শুধরে নিলে যদি আসন্ন বিনাশের সমস্ত সম্ভাবনাকে এড়ানো যায়, তাহলে ওই বিনাশের বিস্তারকে জানার কি প্রয়োজন আছে মহারাজ? আমি সমুদ্র পার করে অবশ্যই আসব, আর প্রয়োজনে আমি সমুদ্র লঙ্ঘনও করতে পারি অথবা শুকিয়েও ফেলতে পারি। কোন মিত্র, কোন সখা, কোন সহায়ক এই সমাধান দিতেই পারছে না যে এই বিশালাকার সমুদ্রকে
কি করে অতিক্রম করা যায়? যেমন মোহমমতায় আবদ্ধ মানুষকে জ্ঞানের উপদেশ দেওয়া আর অনুর্বর জমিতে বীজ রোপণ করা সর্বদা বিফল হয়, তেমনি তোমার মতো অহংকারীর সম্মুখে রামের প্রার্থনা আর বিনয়ের কোনো মূল্য ছিল না। সমস্ত দেবী দেবতা আর এখানকার বসবাসকারী জীব এই বিষয়ের সাক্ষী থাকবে যে আমার কাছে সমগ্র সমুদ্রকে শুকিয়ে ফেলার শক্তি ও সামর্থ্য থাকলেও আমি বরুণ দেবের সম্মান রক্ষার জন্য গভীর বিনয় এবং নিষ্ঠাপূর্ণভাবে পূজা করেছি।